ছুটির দিনে মামার বাড়ি যেতে কাদের না ভালো লাগে বলেন? ঠিক তেমনি আমার বাচ্চাদেরও। শুক্র শনি কোনো অফ থাকলেই তারা মামার বাড়ি ছুটে আসে। কারণ আমাদের কাছের যে আত্মীয়স্বজন তারা অনেক অনেক দূরে থাকে, বেশিরভাগই দেশে থাকে। তো বাচ্চারা ছুটি পেলেই তারা মামার বাড়ি চলে আসে। তো আজকে আমি আবারও চলে আসলাম আমার বড় ভাইয়ের বাসায়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোহায় ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে দুটো কাজ, একটা কাজ পরের ভিডিওতে অবশ্য বলবো, এখন আর বলবো না। তো আজকের ভিডিওটা হচ্ছে বড় ভাইয়ের বড় ছেলের জন্মদিন, কিন্তু জন্মদিন পালন করছে না, কিন্তু ওই যে বলে ছোটোখাটো, ওই যে আমরা বললাম যে যাই করি না করি কম বেশি এই তিন ভাই বোন একসাথেই করি। আর যেহেতু বাবা নাই, তো মা ছোটো ভাইয়ের সাথেই থাকে, মানে সবার সাথেই থাকে, ছোটো ভাইটার সাথে একটু বেশিই থাকে। তো যাই হোক, চলে আসলাম সেই বার্থডের দাওয়াত খেতে একরকম। তো এখানে আবার করেছি কি, আমার বড় ভাই বার্থডের দাওয়াতের ভিতরেই সে গুঁড়ো মাছ, মানে ছোটো মাছ নিয়ে আসছে। তো যাই হোক, এখানে মাছ কোটা হচ্ছে। তো এর ভিতর আমার হাজব্যান্ডও ডিউটি শেষ করে চলে এসেছে। নাস্তার দাওয়াত বলতে সেও হাতে টুকটাক নাস্তা নিয়ে আসছে সবার জন্য। কিন্তু আমরা এখানে এসে দেখি তাজ্জব এক ব্যাপার, সেটা হচ্ছে ভাবি এত পরিমাণ নাস্তার আইটেম করেছে। ভারী খাবার তো করেছেই, প্লাস পাশাপাশি যে মানে নাস্তার আইটেম, আর এই সব মিষ্টি বলেন, পুডিং বলেন, আইসক্রিম বলেন, কেকটা তো পুরো ঘরোয়াভাবে। আমি কিন্তু আমার ভাবির কাছ থেকে এই কেক বানানোটা শিখছি। আর কি বলবো, মানে ভাবি এত কিছু বানাতে পারে যা অবাকজনক। এইখানে জাস্ট এই মানে ভাজা পোড়া খাবারটা, পুরি আর এই পেঁয়াজুটা বাইরের খাবার, আর এখানে যত আইটেমের খাবার দেখছেন সব আমার বড় ভাবি নিজ হাতে বানানো। তো যাই হোক, খাবার দেখে তো আমরা মানে বলতেছি যে এ কি আজব, মানে এর চেয়ে ভালো তো মানে ঠিক আনুষ্ঠানিকভাবেই বার্থডেটা করা যেত। তো যাই হোক, ও একটু বড়, মানে ও এমনিতেই একটু অন্যরকম। তো আর কি, ওই যে আমরা যেহেতু কেক বানাতে পারি, যে কোনো কিছুই মানে করে ফেলি, ছোটোখাটো হোক আর যেভাবে হোক করি। তো এখানে এই তো নাস্তা সব রেডি করছে, আর ওই সাইডে বড় ভাবি ভারী যে রান্নাগুলো, সে রান্নাগুলো করছে। আর আমার হাতে দেখেছেন, বললাম না ঘরোয়াভাবে সব কিছু ঘরোয়াভাবে করেছে বড় ভাবি। আমি তো মাঝে মাঝে বড় ভাবিকে বলি যে আপনি একটা পেজ খোলেন কিংবা কিছু একটা করেন, এত কিছু পারেন। কিন্তু না, ওই যে আমার বড় ভাবি হচ্ছে শখের মানুষ, শখের বিষয়, শখ পালন করে আর কি, যাই বলেন। তো এখানে এই তো এখানে টেবিলটা সাজানো হচ্ছে, ফাইনালভাবে সাজানো শেষ পর্যায়ে হয়ে আসছে। আর এখানে এই বার্থডেটা করার পর আর কি, আমাদের রাতের খাবার দাওয়া শেষ করার পর আমি যে ওই যে দ্বিতীয় কাজটার কথা বলি, আমি বেশিরভাগই সেই কাজটার উদ্দেশ্যেই এখানে আসা। তো এসে তো যাই হোক, এই বার্থডে দাওয়াত বলেন, অনুষ্ঠান বলেন, এখানে অংশগ্রহণ করে ফেলেছি। আর এই যে বাচ্চাদের নিয়ে আসলে মজার বিষয়, বাচ্চারা মজা করছে। আর একটা বিষয় হচ্ছে, এই তো বার্থডের সময় যে সব বাচ্চাদের হাত, মানে এখানে যে আসলে মেন বার্থডে বয়কে সেটা বোঝাই যাচ্ছে না। আসলে মজা নিয়ে বিষয় এখানে, আসলে বার্থডেটা বিষয় যে বার্থডে কিংবা উপলক্ষ ওগুলো কিছুই না। আমরা যেহেতু ঘরোয়াভাবে কেক বানাতে পারি, তাই যে কোনো অকেশন যাই হোক আমরা নিজেরাই নিজেদের হাত দিয়ে কেক বানাই। তো এই যে মিষ্টিগুলো তারপর আমি একসাথে করে আমি বলি ভাবি দেখি তো এই ভিডিওটা আমি একটু করি, ভালোই লাগে। তো ভালো লাগা থেকে আর কি এই মিষ্টির ভিডিওটা আমি করি আলাদাভাবে। তো করার পর যাই হোক, আমাদের জন্য সেই রাতের জন্য ভারী রান্না বান্না করছে ভাবি, খুবই ব্যস্ত। তো সবাই মিলে একসাথে হয়ে মানে ভালোই মজা করলাম, ভালোই লাগে আর ভালোই লাগছে এরকম, মানে কি বলবো, ফ্যামিলিগতভাবে ছোটোখাটো কিছু মজা করে না তো সেরকম। তো এই তো হচ্ছে গরুর গোশত রান্না করেছিল, আর পোলাও আর রোস্ট করেছিল, বেশি ঝামেলা করেনি। আমরা মানে ওই যে হঠাৎ করে প্রোগ্রাম, হঠাৎ করেই সব কিছু। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবেই আমার ভিডিও করার মানে অনুপ্রেরণা বলেন, উৎসাহ বলেন, যাই বলেন, সেটাই। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যদিও আমি এখনও সেভাবে কথা গুছিয়ে বলতে পারি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ ভরসা, আল্লাহ হাফেজ।